10 তারিখে যেই সমাবেশ হবে সেই সমাবেশ থেকেই আমরা বলে দিতে চাই আগামী ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। আমি গর্ববোধ করে বলছি যে আমি এই খুলশী জেলা সভাপতি হওয়ার পর থেকে আমি দেখেছি যে আমাকে পছন্দ করে নয়, দলকে পছন্দ করে যারা এই সকল প্রোগ্রামকে সফল করছেন, আমি সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি সমাবেশ আছে। আপনারা জানেন এনসিপি বাংলাদেশে কিন্তু অনেক, আমরা যারা যতগুলি দল আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু এখনো সকল দল আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি দল নতুন করে গঠন হয়েছে, এনসিপি নামে একটি দল গঠন হয়েছে। সেই দল ছাড়া সেই দলে বলছে যে শুধু সংস্কার হবে, ইলেকশন পরে হবে, ভোট পরে হবে। আমরা বলতে চাই ইলেকশনও হবে, সংস্কারও হবে। কোন নির্বাচনী দল ছাড়া কখনো কোন দেশ সংস্কার হতে পারে না। তাই আগামী 10 তারিখ আমরা দেখিয়ে দেব এনসিপি নামে সেই দলকে যে আপনারা প্রোগ্রাম মাঠে আসুন, আমাদের সমাবেশ দেখুন। আমরা শুধুমাত্র যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কতটুকু এই সফল করছে। আপনারা তো বাংলাদেশকে এক করেও আমাদের যুবদলকে, সামান্য যুবদলের অর্ধেককেও আপনারা সংগঠিত করতে পারবেন না। কালকে একটি প্রোগ্রাম দেখেছিলাম এনসিপির, সেই এনসিপির প্রোগ্রামে অনেক মহিলা বলছে আমাদেরকে 200 টাকা দিয়ে আমাদেরকে ভাড়া করে এনেছে। কেন এনেছে সেটি আমরা জানি না। এই পন্থা ছিল আগে ফ্যাসিস্ট সরকার হাসিনার আগে কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলিতে বিরানি দেখিয়ে মানুষকে জমা করত। তাই আমাদের যুবদল কোনো বিরানির আয়োজন করে নাই। আজকে যে এই প্রস্তুতি সভায় আমরা কি কোনো বিরানির আয়োজন করেছি? হাজার হাজার মানুষ কেন উপস্থিত হয়েছেন? আপনারা দলকে ভালোবেসে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা আগামীতে ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। তাই 10 তারিখ যে সমাবেশ হবে সেই যুবদলের সমাবেশ থেকে আমরা ডিসেম্বরের নির্বাচনকে নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয়, আমরা তাহলে আগামীর যে আন্দোলন সংগ্রাম থাকবে অব্যাহতি থাকবে। আগামী যে 10 তারিখে যে সমাবেশ হবে সেই সমাবেশ থেকেই আমরা বলে দিতে চাই আগামী ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। অন্যথায় যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেমে থাকবে না। আগের মতো আবার আমরা রাজপথে নামবো, রাজপথে সংগ্রাম করব, সেই আশা ব্যক্ত করেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।